কত কষ্ট করে ইসলামকে কবুল করেছে রে বাবা। আজকে আমরা এত সহজে ইসলাম পেয়েছি, রাসূল পেয়েছি, আল্লাহ পেয়েছি, তবুও মসজিদে গিয়ে একটু কষ্ট করে নামাজ পড়তে পারি না। আমার বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে বেলালকে খালি গায়ে যেন এই দিক থেকে সেই দিক আর সেই দিক থেকে এই দিক যেন আপনার গড়াগড়ি দেওয়া হয়, আর ওই বেলালের গোটা শরীরে যেন ফোঁসা পড়ে যায়, ওই বেলালের গোটা শরীরে যেন আপনার নেবু চিপে দেওয়া হয়। বেলাল আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ গো, আজকে আমাকে এইভাবে যারা শাস্তি দেয় তাদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ। তবে আল্লাহ গো, আমি কষ্টের জন্য আমি কোন রকমের পেরেশানিতে আসি না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দাও, পাওয়ার দাও, এই জালিমদের জুলুম যেন আমি সহ্য করতে পারি। ও আল্লাহ, এত যন্ত্রণার মধ্যেও যেন আমি নবীজিকে না ভুলে যাই। ও আল্লাহ, তুমি আমাকে সেই ক্ষমতা দিয়ে দাও। এবার যখন তার বাদশা আসলো, আসার পরে বলল নবীর কলমাকে ছেড়েছে, বলে না। এবার উমাইয়া বলল, বাদশা বলল যে এবার এক কাজ কর, বেলাল যখন নবীর কলমা পড়া বন্ধ করছে না, তার জিহ্বার মধ্যে একটা গরম শিক ঢুকায়া দে। তার জিহ্বাটা যখন খাম হয়ে যাবে, কত বিক্ষত হয়ে যাবে, জিহ্বার মধ্যে যখন শিক ঢুকানো থাকবে, তখন ওই বেলালের জবান দ্বারা নবীর কলমা বাহির হবে না। ওই বাদশা যেন বাবা এবার একটা শিককে যেন গরম করে ওই বেলালের জবানে, বেলালের যেন জিহ্বাতে ওই শিকটাকে যেন আপনার ঢুকায় দেওয়া হলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়া বাদশা উমাইয়াকে বলে, বাদশা রে, আজকে তুমি আমার জিহ্বা কেটে নিতে পারো, আজকে তুমি আমার জিহ্বা ফুটায়া দিতে পারো, আজকে তুমি আমার গর্দান কেটে নিতে পারো, আজকে তুমি আমাকে আমার প্রাণটা তুমি কেড়ে নিতে পারো, কিন্তু তুমি শুনে নাও, শুনে নাও, আজকে আমার জীবনে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত আমার জান আছে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলমা ছাড়ব না। হয়তো জিহ্বা দ্বারা পড়তে পারবো না, কিন্তু অন্তরে নবীর কলমা বন্ধ হবে না। উমাইয়া যেন আপনার ওই গরম শিকখানা বাহির করে নিল। এবার গরম শিকখানা যখন বাহির করে নিল, বেলাল যেন যন্ত্রণায় আপনার ছটফট করে। ওই পথ দিয়ে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হেঁটে যায়। এবার হেঁটে যাওয়ার পরে দেখছে যেন একজন মানুষের প্রতি, একজন গোলামের প্রতি যেন অত্যাচার হয়। এবার আমার বেলাল যেন থমকে, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা থমকে দাঁড়ায়া গেলেন। আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন যে কি ব্যাপার, এই মানুষটার প্রতি অত্যাচার হয় কেন? বেলাল কিন্তু আবু বকর কিন্তু তখনও বেলালকে চিনে না। দেখবেন এখনো পর্যন্ত দেশে বিদেশে এখানে ওখানে কারো প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার হয় বা কোনো মানুষকে যদি মারা হয় বা কোনো মানুষকে যদি আটকে দেওয়া হয়, তো দেখবেন ওই জায়গাতে সবার আগে যদি কেউ আগিয়ে যায়, তো দেখবেন আমাদের এই গ্রামগঞ্জের মানুষেরা আগে যায়। কারণ শহরে যদি একজন অপরজনকে মারে তো তাড়াতাড়ি ঘরে ঢুকবে, বাইরে আসবে না। আর গ্রামে যদি আপনার একজন অপরজনকে মারে, যদি চোরকেও মারে, তা বলবে ওকে মারছিস কেন, বলবে না, বলবে না, বলবে। তো গ্রামের পরিবেশ বাবা এই রকম আছে বেরাদার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন আপনার গ্রামের মানুষ। আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার উমাইয়াকে বলছে, এ মুনিব উমাইয়া, এই লোকটার প্রতি তোমরা এইভাবে অত্যাচার করো কেন? উমাইয়া বলল যে আমি এই জন্য এর প্রতি অত্যাচার করি যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা এই পড়েছে,
আর এর জন্য একে কলমা ছাড়ার জন্য এর প্রতি অত্যাচার হচ্ছে, এ কলমাও ছাড়ে না আর এর প্রতি অত্যাচারও বন্ধ হয় না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এর অত্যাচারটা বন্ধ করো। উমাইয়া বলল যে না, আমার যতক্ষণ পর্যন্ত গোলাম আছে ততক্ষণ পর্যন্ত আমি এর অত্যাচার বন্ধ করব না, জুলুম বন্ধ করব না, এ যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে। বেলালকে বলল, বেলাল তুমি নবীর কলমাটা ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব। বেলাল বলল না না, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, বেলাল আজকে তুমি যদি নবীর কলমাটা ছেড়ে দাও, আমি মুনিব কথা দিলাম আজকে তোমাকে নারী দিব, বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব, টলিকা দিব, তুমি যেটা চাইবা সেটাই আমি দিব, শুধুমাত্র তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। বেলাল বলল, মুনিব রে, আজকে আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ জমি জায়গা সোনা দানা হীরা মণি মুক্তা তুমি যাবতীয় যাহা কিছু দাও না কেন, আমি তবু নবীর কলমা ছাড়ব না। আহারে বাবা, কেমন ঈমান ছিল, কেমন আমল ছিল, কেমন আপনার নবীর প্রতি মহব্বত ছিল একবার দেখে। এবার আবু বকর দেখলো এই বান্দার নবীর প্রতি ভালোবাসা মহব্বত আছে, অতএব এর প্রতি জুলুম করতে দেওয়া যাবে না। মুনিবকে বলল, মুনিব রে, আজকে এই বেলালের প্রতি অত্যাচার কি করলে বন্ধ হবে? মুনিব বলল, এটা আমার গোলাম, তুমি যদি কিনে নাও আমি তোমাকে দিয়ে দিব, এর প্রতি অত্যাচার করব না। আবু বকর বলল, কত টাকা লাগবে? বলে 1 টাকা দিলেই হবে। এবার আবু বকর 1 টাকা দিয়ে আমার বেলালকে কিনে নিলেন। এবার বেলালকে কিনে নেওয়ার পরে আবু বকর যেন চিন্তা করে, আল্লাহ গো, আমি আবু বকর, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এই বেলালকে কোথায় রাখবো, কোন জায়গায় নিয়ে যাব? তবে আবু বকর চিন্তা করলো, আল্লাহ আজকে এই বেলালকে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। এবার আবু বকর আমার বেলালকে লইয়া নবীর কাছে পৌঁছায় গেল। যেমনই নবীর কাছে পৌঁছায় যাওয়া অমনি যেন আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যেন আপনার বুকের মধ্যে জড়ায়া ধরলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কাঁদে। নবী আমার বলে, বেলাল কাঁদিও না, কাঁদিও না, তুমি যখন আমার কাছে এসে পৌঁছে গিয়েছো, আমি নবী কথা দিলাম আজকে থেকে তোমার প্রতি কোন রকমের জুলুম হবে না। বেলাল বলল, হুজুর গো, আমার জিহ্বায় শিক ঢুকায় দেওয়ার জন্য কাঁদি না। আমি বেলাল আমার ছেঁড়া, আমার কাটা বিক্ষত জায়গাগুলোতে আমার লবণের ছিটা দিয়েছে বলে কাঁদি না। তখন নবী গো, আজকে আমাকে আমার মুনিব খেতে দেয়নি বলে আমি কাঁদি না। নবী গো, এক কথায় আমি কষ্টের জন্য কাঁদি না, আমি বড় আনন্দের জন্য আমি কাঁদি। ও গো নবীজি, এত যন্ত্রণা দিয়েছে গো নবী, আজকে আপনার বুকের মধ্যে যখন আমি বেলাল এসেছি, আমার সমস্ত যন্ত্রণা, ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। নবী গো, আমি বেলাল ছোট থেকে বড় হয়েছি গো নবী, আজকে আমার মা, আমি বেলাল আমাকে পছন্দ করতো না, কারণ হইল আমার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, কষায় আমার ঘা ছিল, চোখে বৃষ্টি থাকতো, আমি বড় কুৎসিত, আমি বড় কালো, আমি দেখতে ভালো ছিলাম না, এই জন্য আমার মা আমাকে বিক্রি করে দিয়েছিল। ও নবীজি, আজকে যে রাখালদের সঙ্গে আমি কাজকর্ম করতাম, তারা আমাকে জীবনে কোনোদিন পাশে বসায় খায় নাই, তারা আমাকে জীবনে কোনোদিন বেলাল রে সুন্দর নাম বলে ডাকে নাই। আমাকে কেউ বলতো খাস্তা, কেউ বলতো কষায় ঘা, কেউ বলতো কালো, আমাকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। নবী গো, বুকে নামা তো দূরের কথা, আজকে নবী, আজকে যখন আপনি আমাকে বুকে ধরে নিয়ে আসেন, নবী গো, আমি এত আনন্দিত হয়ে আছি, আমার চোখে পানি চলে এসেছে গো নবী, আমি বড় আজকে খুশি হয়ে আগেছি। নবী আমার বললেন, বেলাল রে, আজকে যখন তুমি আমার কাছে এসে পৌঁছে গিয়েছো, ও বেলাল বলো, বলো তুমি কোন জায়গায় থাকবা, কোথায় থাকবা, কোথায় যাইবা? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আমার মা নাই, বাপ নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন
স্বজন নাই, ইয়া রাসূলুল্লাহ জগতে আমার কেউ নাই, থাকার আমার জায়গা নাই, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই। নবী আমার বললেন বেলাল, আজকে যখন তোমাকে কেউ সম্মান দেয়নি, ইজ্জত দেয়নি, আজকে যখন তোমাকে কেউ ভালো করে ডাকেনি, আজকে যখন তোমাকে তোমার দিকে কেউ সম্মানিত ভাবে তাকায়নি, আমি নবী আজকে থেকে তোমাকে এমন একটা কাজে নিযুক্ত করব যে কাজটাই তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। ওরে বেলাল, জগতের মধ্যে তোমার সম্মান তো উঁচু হবে হবে, কিয়ামতের দিন সবার চাইতে তোমার মাথাটা উঁচু থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলাল বলল, হুজুর গো, এমন এক কি কাজে নিযুক্ত করবে, এমন কি কাজ আমাকে দিবেন যে কাজে কিয়ামতের দিন আমার মাথাটা উঁচু হয়ে থাকবে। নবী আমার বলল, বেলাল, আমি নবী আজকে থেকে তোমাকে এই মসজিদের মসজিদ বানায়া দিলাম। ও বেলাল, সারা মসজিদের মসজিদ হবে রে, আমার আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের দিন মসজিদের মাথাগুলো সবার চাইতে উঁচু হয়ে থাকবে। যারা মসজিদের মসজিদ হবে তাদের মাথাটা কিয়ামতের দিন সব চাইতে উঁচু হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাবাজি ভাইরা, এই মসজিদে আজান দেওয়ার জন্য লোক পাওয়া যায় না, অনেক জায়গায় মসজিদে আজানই হয় না। জি, আমি যোহরের নামাজের সময় বাইকে করে চলে যাচ্ছি, হঠাৎ করে কয়েকজন যুবক ছেলে, বুঝলেন, যেখানে মসজিদ থাকে সেখানে আবার কয়েকটা দোকানও থাকে, হঠাৎ করে দাঁড় করে বলছে, হুজুর আপনি কি নামাজ পড়েছেন? বলেন না, আমি তো নামাজ পড়া হয়নি। বলে, হুজুর এই মসজিদে এখনো পর্যন্ত কেউ আসেনি, আজানও দেয়নি, একটু আজানটা দিয়া নামাজটা পড়লেন কেন? কথা বুঝলেন? অথচ ওই গায়ে সবই মুসলমান বসবাস করে। এমনও মসজিদ আছে যে আজান দেওয়ার মতো লোক পাওয়া যায় না, তখন কি করে? যারা বৃদ্ধ মানুষ 70, 75, 80 বছর বয়স হয়ে গেছে, যাদের দাঁত নাই, আজানের শব্দ ঠিকঠাক হয় না, তারাকে দেওয়া হয় যে আজানটা দিও। আর তারাও দেখে যে আর কদিন পর তো মরে যাব, তো কমসে কম একটু যত তাড়াতাড়ি পারি নেকি গিলা একটু কামিয়ে নি। এই জন্য টাইম টু টাইম মোটামুটি মসজিদে এসে আজানটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাবজি ভাইরা, আমরা মনে করি যে আমরা আমাদের ভাষায় আজান দিই বলে হয়তো আমাদের নেকি হয়, কিন্তু না, আমাদের আজানের শব্দ যদি সঠিক না হয়, কোরআনের শব্দ যদি সঠিক না হয়, তা আমাদের কোরআন পড়ে আজান দিয়ে নেকির জায়গাতে গুনাহ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেকির জায়গায় গুনাহ হয়ে যায়। এই জন্য আজান কিভাবে দিতে হবে, কোরআন কিভাবে পড়তে হবে, এটা আমাদের শিক্ষার দরকার আছে, জানা আমাদের দরকার আছে। এখন দেখবেন অনেকে মসজিদে ভোর রাতে আজান দেয়, আসসালাতু খায়রুল মিনারে নাও, মিনারে নাও। এখন খায়রুল যদি দেশে থাকে তো চিন্তা করে এই এমন মসজিদ যে আমি খায়রুল, আমাকে যতক্ষণ পর্যন্ত স্মরণ না করে আরে আজানই হয় না, যে আরে আজানই হয় না। তো বুঝলেন, এইরকম ভাবে আজান আমাদের অনেক মসজিদে হয়। তবে আপনি এইভাবে আজান দিয়ে যদি ভাবেন কিয়ামতের দিন আমার মাথাটা উঁচু হবে, এটা ভুল। কারণ আজানটা দেওয়া আপনি শিখুন। কারণ এখন বর্তমানে অনেক মসজিদ আছে যে তালবিলে একটা মৌলবি থাকলেও আজান দিতে বলেন, ও নিজেই আজান দেয়। কারণ যে এখন যে ভাতা দিচ্ছে 1000 টাকা করে বা 1500 টাকা করে, ও দেখছে আজান যদি তালবিলকে দেওয়ায় আর লোকের যদি পছন্দ হইয়া যায়, তা আমাকে হয়তো মসজিদ থেকে বাদ দিয়ে দিবে আর 1500 টাকা আমি পাবো না। এই জন্য আজান দিতেও দিব না, আমারও ঠিক হোক আর না হোক আমি নিজেই দিব। এইরকম অনেক জায়গা আছে বাবজি ভাইরা, যার আজান শুদ্ধ হবে, ভালো হবে, আজানটা দিতে দিবেন, কোনো অসুবিধা নাই। আজান পরিশুদ্ধ হওয়া চাই, যে কোনো ভাবে আজান দিলে হবে না। আজকে মুসল্লিরা যখন আজান দেয় তখন আপনার মুনিশ বলেন আর গ্রাম্য এলাকার মানুষই বলেন 3 মিনিটের আজান মনে হয় যে 3 ঘন্টা ধরে দিচ্ছে। জি, বলে এইরকম আজানটা তাড়াতাড়ি শেষ করতে পারেন না বলে। আর যখন আমার বেলাল আজান দিত, খোদার কসম করে বলি, দুনিয়ার মানুষ দাঁড়িয়ে যেত আর কর্ম কাজ রান্না বান্না ছেড়ে দিয়ে বেলালের আজানকে শ্রবণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো দূরের কথা, বেলাল যখন আজান দিত তা আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেলালের আজানকে কর্ণপাত করে শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা শুনতোই তো শুনতো, ওই বেলালের
আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে না পৌঁছালে আমার আল্লাহ শুবে সাদেক করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বেলালের আজান কেমন ছিল আর আমাদের বর্তমানে আজান কেমন হয়েছে, যে আমাদের আজানের শয়তানও পালায় না। বাবজি ভাইরা, আজানটা দেওয়া আমাদের শিখতে হবে। আসসালাতু খায়রুম মিনারে নাওম বললে হবে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। জি মোহাম্মদ, ওটা বলছি কালেকশনের সময় বলবেন, এখন ওয়াজ আমি বলবো, কালেকশনের কথা বলবো, চিন্তা করেন না। এন্ট্রি করবে, আমি সময় দেব তো আপনাদেরকে, আপনারা টেনশন নিচ্ছেন কেন? আমি যদি যারা এখনই কালেকশন করবেন, সবারই মনটা ভেঙে যায়। কালেকশন হবে, দাঁড়ান, আমাদের 1.5 ঘন্টা উঠা হয়নি মনে হয়, 1.5 ঘন্টা হইলো। জি হ্যাঁ, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীজি বললেন, ও বেলাল শুনে নাও, শুনে নাও, আজকে আমি তোমাকে এমন একটা জায়গা দিয়ে দেব, আজকে আমি তোমাকে এমন একটা কর্ম দিয়ে দিব, আজকে তোমাকে আমি এমন একটা কাজে নিযুক্ত করে দিব রে, সেই কাজে আমার আল্লাহ জগতের মধ্যে তোমার মান ও সম্মানকে বাড়িয়ে দিবে। কিয়ামতের দিনও তোমার মাথাটাকে আমার আল্লাহ উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল যখন আজান দিতে শুরু করতেন, সবাই আজান দেওয়া, সবাই যেন আজানটা শ্রবণ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান সুন্দরভাবে যদি সুন্দরভাবে যদি দেওয়া হয়, তো এই আযান আরশে আজিমের উপরে আপনার পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল আযান দেওয়া যখন শুরু করলেন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আযানটা আপনার শ্রবণ করতে, সবাই যেন আযানটা শ্রবণ করতে, এত সুন্দর এত মধুর লাগতো গো, সবারই মনটা যেন আপনার উতালা হয়ে যাইতো। এইদিকে বেলালের আযান শুনিয়া আমার বেলালের আযান শুনিয়া কাফেরেরা একে অপরের দিকে আপনার তাকাইতো আর বেলালের বদনাম করত। বদনামটা কি? বলে বদনামটা হলো যে বেলালের জিহ্বার মধ্যে যে শিকটা ঢুকায় দিয়েছিল, ওই শিকটা ঢুকায় দেওয়ার কারণে বেলালের বাবা আপনার তোতলা হয়ে গেছিল। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলতে গিয়ে আপনার তোতলে যেত, মানে মতলব আলাদা হয়ে যেত। এই জন্য কাফেরেরা একে অপরে এই আওয়াজটা শুনিয়া আপনার হাসাহাসি করত। ওই পথ দিয়ে আমার ওমর হেঁটে যায়, বেলালের আযান শুনিয়া যখন কাফেরেরা হাসে, আমার ওমর চট করে তলোয়ারখানা বাহির করলেন, আবার যেন তলোয়ারখানা ঢোকায় দিল। আমার ওমর বলল, আল্লাহ আজকে এইভাবে প্রতিবাদ করলে হবে না, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ নিতে হবে, অনুমতি নিতে হবে। আমার নবী যদি অনুমতি দিয়ে দেন, আমি ওমর তাদেরকে ছাড়ব না। আমার নবী
নবীজির কাছে গেলেন আর আমার নবীজিকে বললেন আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাফেররা বেলালের আজানের বদনাম করে অতএব আপনি আমাকে একবার অর্ডার দিয়ে দেন আমি তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দেব নবী আমার বললেন ওমর রাগান্বিত হয় না রাগান্বিত হয়ে কোনো লাভ হবে না কারণ হইল বেলালের আজান তোদলা হয় মানে মতলব আলাদা হয় এটা আমি বুঝি তুমি বোঝো কিন্তু তারা তো বুঝে না ও ওমর শোনো শোনো যখন ওই কাফেরেরা আলোচনা সমালোচনা করে আমি নবী কথা দিলাম আগামী কাল ফজর থেকে আজান বেলাল দিবে না আজান হযরতে ওসমান গনি দিবে ফজর থেকে বেলাল আজান দিবে না হযরতে ওসমান গনি আজানটা দিবে এবার বাবাজি ভাইরা এশার নামাজ হয়ে গেল এশার নামাজ হয়ে যাওয়ার পরে বেলালকে বলল বেলাল রে আজকে ফজর থেকে তোমাকে আজান দিতে হবে না যখন এই কথা বললেন বেলাল বলল হুজুর গো আপনি যেটা বলবেন সেটাই হবে কোনো কথা বললেন না বার্তা বললেন না কোনো আওয়াজ করলেন না আমার নবী বললেন বেলাল তুমি আজান দিবে না ঠিকই কিন্তু এই জায়গা থেকে তুমি যাবে না তোমার যে হুজরাখানা আছে ওই হুজরাখানায় তুমি থাকবে মসজিদ থাকলে রে বাবা একটা বারান্দার দরকার আছে প্রয়োজন আছে ওই বারান্দা একটা হুজরাখানা ইমাম থাকার একটা ঘরের দরকার আছে কারণ একটা মানুষ মসজিদে ঘুমাতে পারে না মসজিদের মধ্যে গল্প করতে পারে না মসজিদের মধ্যে খাবার খাইতে পারে না এইজন্য বারান্দায় বসে খাবে বসবে গল্প করবে আর আপনার হুজরাখানায় ঘুমাবে শুবে এইজন্য হুজরাখানা করা মসজিদের বারান্দা করা এটা আমার নবীর সুন্নাত ও বাবাজি ভাইরা আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানায় ঢুকে গেলেন আর যেন আমার নবীজি বাসভবনে গেলেন সমস্ত সাহাবীরা নিজের নিজের ঘরে গেলেন এবার মধ্যরাত্রি হয়েছে সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এবার ফজরের ওয়াক্ত আসার কথা কিন্তু ফজরের ওয়াক্ত আসে না শুভে সাদেক যেন হয় না এবার হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহাজ্জুদের নামাজ কমপ্লিট হইলে ফজরের ওয়াক্ত আসে ফজরের সময় আসে আজকে কেন ফজরের সময় ওয়াক্ত আসে না আমার নবী বলে ওমর যাও যাও বাড়ির দিকে যাও আমার আল্লাহ যখন রাত্রি দিয়েছে দিন অতি অবশ্যই দিবে ওমর বাড়িতে গেলেন তারপরে আবু বকর সিদ্দিক এসে হাজির হলেন আবু বকরকে বলল যাও যাও বাড়িতে যাও আল্লাহ সকাল দিবে আব্দুল্লাহ ইবনে আনসারী আসিয়া বলে হুজুর গো সকাল কেন হয় না আমার নবী বললে যাও যাও বাড়িতে যাও সকাল হবে আল্লাহ সকাল করবে এবার বলল শোনো গো তো এবার যেন আলী এসে হাজির হইল সবাই এসে যখন হাজির হইল সবাইকে বাড়ি পাঠিয়ে দিল বলল সকাল হবে আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া বলল ও জিবরাইল দেরি করো না যাও যাও জলদি করে যাও আমার নবীকে জানায়া দাও যে বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না ফজরের ওয়াক্ত আসবে না হযরত জিবরিল জমিনের মধ্যে আসলে আমার নবীকে সালাম দিলেন নবী সালামের উত্তরখানা দিলেন বেলাল আমার নবীজি বলে ও জিবরিল হঠাৎ করে আমার কাছে হাজির হয়েছে কারণটা কি এবার জিবরিল বলল হুজুর গো বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না অতএব বেলালকে আজান দিতে বলে নবী আমার বললেন জিবরিল বেলাল আজান যেমন করে দিবে ওসমান তো তেমন করে আজান দিবে তবে বেলালের আজান ছাড়া সকাল কেন হবে না জিবরিল বলল হুজুর গো আপনি কি আমার সঙ্গে একটু যাবেন নবী আমার বললেন কেন যাব না জিবরিলের সঙ্গে যখন মসজিদে নববীতে হাজির হইলেন আমার নবীজি লক্ষ্য করে দেখছেন যেন ওই বেলাল মসজিদে বসে বসে ফজর নয়নে কাঁদতেছে আর এত কাঁদা কেঁদেছে পুরো মসজিদ যেন ভিজায়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বললেন বেলাল
তুমি এইভাবে কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? বেলাল বলল নবী গো, আজকে আযান দেওয়া থেকে বাতিল হয়েছে বলে কাঁদি না, আজকে আপনি আমাকে আযান দিতে বারণ করেছেন বলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালোবাসা মহব্বতটুকু পাইতাম ওই মহব্বতটুকু আমি আর পাবো না। বলে কেমন মহব্বত? বলে হুজুর গো, আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, নবী আপনাকে আঙ্গুল দিয়ে দেখাতাম, যখন আমি ইকামত দিতাম আপনাকে আঙ্গুল দিয়ে আমি দেখাতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কালকে থেকে আযানও দিতে পাবো না, আর আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখাতেও পারবো না। এই জন্য আমি কাঁদি গো নবী। নবী আমার বলে, বেলাল তুমি আর কাঁদিও না, এই জন্য কাঁদিও না, কারণ আমার আল্লাহ তোমাকে আযান দেওয়ার জন্য হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে, অনুমতি দিয়েছে। এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দিতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, আমার নবী বলে, বেলাল রে, আজকে তোমার আযান দিতে গিয়ে যদি গুনাহ হয়, ওই গুনাহটা আমার আল্লাহ লিখবে, কিন্তু যে গুনাহ লেখার মালিক, নেকি লেখার মালিক, সেই তোমাকে আযান দেওয়ার জন্য বলেছে। বেলাল তুমি আযান দাও, তোমার গুনাহ হবে না। বেলাল বলল, হুজুর গো, আমি তো আযান দিব, আপনি যখন বলেছেন, তবে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। বলে কি প্রশ্ন? বলে হুজুর গো, আজকে সবার আগে জান্নাতে কে যাবে? বলে হুজুর, সবার আগে জান্নাতে কে যাবে? আমার নবী বললে, বেলাল তুমি যাবা। বেলাল মিচকে হাসি দিয়ে বলে, হুজুর গো, আজকে যেই যুবকদের জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হোসেন, আমি কি ইমাম হাসান হোসেনের আগে জান্নাতে যাব? বেলাল নবী আমার বললেন হ্যাঁ। বেলাল বলে, হুজুর আমি অত বড় সেলফিশম্যান নয়, আমি অত বড় স্বার্থপর নয় যে আমি নবীর আগে জান্নাতে যাব, ইমাম হাসান হোসেনের আগে জান্নাতে যাব, আবু বকরের আগে জান্নাতে যাব, ওমরের আগে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি এদের আগে জান্নাতে যেতে পারবো না। নবী আমার বললেন, এদের আগে তোমাকে জান্নাতে যাইতে হবে। আমার বেলাল বললে, হুজুর আমি যাব না। আমার নবীজি বললে, বেলাল রে, তুমি আমার আগে জান্নাতে যাবে, কেমন করে যাবে তোমাকে একটু বুঝিয়ে দিই, বলে দিই। এই জন্য আমি তুমি আমার আগে তুমি জান্নাতে যাবে, কারণ হইল আমি যে উটের পৃষ্ঠে চেপে থাকবো, ওই উটের লাগামখানা তুমি ধরে থাকবে, আর উটের লাগামখানা যখন তুমি ধরবে রে, ওই উটের লাগাম যে ধরে সে আগে যায়, তুমি আমার আগে যাবে, আল্লাহ জান্নাতের দরওয়াজাটা খুলে দিবে, আর ওমনি জান্নাতের দরওয়াজায় তুমি আগে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল মিচকে হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বেলাল কথা দিলাম, যতদিন পর্যন্ত জান আছে, প্রাণ আছে, মান আছে, ততদিন পর্যন্ত আমি আযান দেওয়া বন্ধ করব না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মুআজিজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মুআজিজা, ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী, নূরের নবী গো,
আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সর্বদা সর্বক্ষণ কথা শুনতে, আমার নবীজির সব সময় কাছাকাছি থাকতে। বেলাল আযান দিতেন, আমার নবীকে বেলাল এত ভালোবাসতেন গো। বেলাল একটা বেলা নবীকে না দেখে বেলাল যেন থাকতে পারতো না। বেলাল যেমন নবীকে ভালোবেসেছে, আমরাও তো নবীকে তেমনি ভালোবাসা দিব, তাই কিনা? আমরা নবীর প্রেমিক না প্রেমিক না? আমরা নবীর আশিক। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমরাও নবীর আশিক, নবীকে ভালোবাসি, নবীর নামে দরুদ পড়ি, নবীকে সালাত ও সালাম করি, নবীর নাম শুনলে মুখে চুম্বন করি। ওগো আল্লাহর বান্দারা, আমরা নবীর প্রেমিক, নবীর ভক্ত। আজকে এই নবীর জন্য বেলাল নিজের জীবন আপনার ত্যাগ করে দিয়েছিল। আজকে বাবাজি ভাইরা, আমাদের জীবন ত্যাগ করতে হয় না, আপনারা যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের জিহাদের ময়দানে যেতে হয় না, তীর বল্লম পিস্তল হাতে নিতে হয় না, আজকে আমাদের প্রাণের ভয় নাই, জানের ভয় নাই। আজকে শুধুমাত্র নবীর মহব্বতে নবীর মাদ্রাসা, আল্লাহর ঘর আর মসজিদে ইবাদত করা দরকার আছে। মসজিদ মাদ্রাসায় দান আর আল্লাহর ঘরে ইবাদত আমাদের দরকার আছে। এটাই হলো নবীর প্রেমিক, নবীর মহব্বতের একটা প্রমাণ। তাই বলবো বাপজি গো, এই বেলালের মতো নবীকে মহব্বত করে চারটা বাপ আমার বেশি নয় 2000, পাঁচটা বাপ আমার 2000 করে আপনার 10,000 টাকা একটু বাপজির একটু তাড়াতাড়ি করে দিয়েন তো। জীবনে দেখেন শুরু হবে, তবে মাদ্রাসা মসজিদে যেহেতু উন্নতি কল্পে জালসা, সেহেতু একটু কালেকশনেরও দরকার আছে। একটু কালেকশন করে নিব চটচট করে, তারপরে আবার জীবনে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন 5 জন ভাই আমার 2000 করে একটু খোদার গো মসজিদের জন্য একটু তাড়াতাড়ি, একটু 5 জন ভাই আমার 2000 করে একটু তাড়াতাড়ি করে দিবেন, একটু তাড়াতাড়ি জলদি করে, দেরি করবেন না, যত দেরি করবেন আপনাদের লস। সুবহানাল্লাহ। এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন মিয়া আপনার 15 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যা চাই যে নিয়তে করেছেন দান, আর দান